ঘরে পয়সা টয়সা কামাচ্ছে, খাচ্ছে না। কোথা থেকে আসছেন? গৌড়া গ্রাম থেকে, গোবরা বলতে? শালপাড়া থানা। যে ফোন করেছিলাম, ও শালতোড়া থানা। একজন অসহায় মানুষ আছে আমাদের এখানে, আপনাকে যেতে হবে। যাবো, একটু সময় দিতে হবে। কতদিন সময় লাগবে। আমার নাম্বার নিয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, যাই মন্দিরে। আর আমি হয়তো আপনাকে ফোন করছি, তো আপনি হয়তো জানি না কখন কি অসুবিধা তৈরি আছে কি। আমি ফোনটা করেছিলাম আপনাকে। আচ্ছা, যাই হোক, পয়সা যখনই রোজগার হয়েছে, তখন কিছু না কিছু একটা বিপদ আসছে বড় কোনো, যে খরচা হয়েছে, পয়সা থাকছে না। এই কিছুদিন আগে কোমর ব্যথা হয়েছিল, 1 মাস উঠতে পারি। এখন ঠিক আছে? কোনো কথা? এখন মোটামুটি ঠিক আছে। এই আংটিটা ভুল হাতে পড়েছেন, খুলে দিন। খুলবে? ওটা মাঝের আঙুলে পড়বেন, না হলে পড়বেন এই মাঝে না? ঠিক আছে। হাতে টাকা পয়সা খরচা বেশি হয়, বাড়িতে নানান সমস্যা সমস্যা। ঠিক আছে। একটাই উপায়, আপনাকে একটা জিনিস দেবো, মায়ের ধন্য দেবো। ধন্যটা 12 মাস ব্যবহার করুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে ঠিক আছে। আর কিছু না। আর এখন আমার স্ত্রীর পেটে ব্যথা, আসতে পারো নাই, শরীর গোলমাল, মানে আসার প্রোগ্রাম ছিল, আসতে পারো না, পেটে ব্যথা জন্য। আজকে হয়েছে কি? না, কেন মোটামুটি দিন 10 থেকে হালকা হালকা ব্যথাটা আছে আর কি। তো এখন একটু শরীর গন্ডল বলে, নাহলে আপনার মা কিনা আসার গল্প ছিল। আচ্ছা, মায়ের ফুল দেবো, মায়ের ফুল একটু খাইয়ে যাও, খাইয়ে। আর বলছি সদস্য, আমি আগে 2 মাসের পয়সা আমি পাঠাইছি, তো যাই হোক পয়সা এখানে ঢুকে নেই কোনো কারণবশত, তো ভুলভ্রান্তি হয়ে গেছে, আমারই হোক বা অনলাইন থেকে হোক। কিসের পয়সা ঢোকেনি? মাসে 60 টাকা করে আমি পাঠাইছিলাম। ও আসলে পয়সা আসেনি? পয়সাটা আসে নাই। তো যাই হোক, আমি খুব দুঃখিত মায়ের চরণে। আপনি একটা ভালো একটা নাম্বার লিখিয়ে দিবেন কাগজে, যে কোনটায় পয়সা পাঠাবো। ফোন আছে তো? ফোন বলতে সামান্য ছোট ফোন। তো ছবি উঠবে না? ছবি কি কোন ছবি? হ্যাঁ, ছবি উঠবে। ছবি উঠবে? ছবি উঠাতে পারবেন না, উঠে কাজ হবে। আমি লিখে দেন, সবথেকে বেস্ট হবে। নিমাই, তোর নাম্বারটা দিয়ে দিবি, আর তোর ফোন পেতে এই দাদা মাসে 60 টাকাটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? স্ক্যানারটা বড় ফোন নেই আমার, বড় ফোন নাই, ঠিক আছে। হ্যাঁ, অনলাইন থেকে পাঠাবো। যখন পাঠাবে স্ক্রিনশট দিতে পারবে। দুটো পাঠাইছিলাম, আসে নাই। চেক করে বলে দিবি, স্ক্রিনশট দিতে পারবে না। হ্যাঁ, আমার ছোট ফোন। হ্যাঁ, আর দাদার নাম্বারটা সেভ করে রাখবি। সালপুরে একটা কি পেশেন্ট আছে, পেশেন্ট আছে আমাদের গ্রামে, সেভ করে রাখবি, নাম্বারটা দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। যেদিন যাবেন আমার তার একদিন আগে ফোন করুন। খুব অসহায়, কোমর ভেঙে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে আছে, খুব অসহায়, দেখি খুব চাপ হয়ে গেছে। কথা বলুন, যাবো। ঠিক আছে। আপনাকে ওই যে একজন ছেলে, আমি আর আমার নাম একটা স্ত্রী হলে মামনি নাথ, আমি স্বামী, আমার নাম হলো বুধন নাথ, বড় ছেলে মিলন নাথ, ছোট ছেলে লোটন নাথ, গোত্র শিবপুত্র। মা চারটে গ্লাসই 1 ঢাকনা করে এই জলটা সঞ্জলটা মিশিয়ে দেবেন। 3 দিন খাবো। 3 দিন মিশিয়ে দিলেন সকালবেলা, খালি পেটে, কিন্তু জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে দিয়ে সেই গ্লাসগুলো এইভাবে ধরবেন সবাই, এইভাবে এই পূর্ব দিকে মুখ করে দিয়ে মায়ের এই মন্ত্রটা 3 বার বলবেন, ওং মাং মনসাই দেবৈ নমঃ। এই মন্ত্রটা 3 বার বলে খালি পেটে জলটা খেয়ে নেবেন প্রণাম করে, ঠিক আছে? 3 দিন করুন, আর 3 দিন পর যে সঞ্জলটা থাকবে সেটা প্রতিষ্ঠিত পুকুরে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর এই ধুনোটা বাড়িতে 11 দিন দুবেলা, এখন 11 দিন দুবেলা দেখাবেন। কিভাবে না, আগে মায়ের যে ফুলটা দেবো, মায়ের ফুলে আগে 3 বার দেখাবেন, ওং মাং মনসাই দেবৈ নমঃ মন্ত্রটা বলে বলে মায়ের ফুলে আগে দেখাবেন, তারপরে গোটা বাস্তুতে দেখাবেন। এখন দুবেলা 11 দিন, সকাল সন্ধ্যে, 11 দিন পর থেকে শুধুমাত্র সন্ধ্যেবেলা। আচ্ছা, ঠিক আছে।